আমি রান্না করতেছিলাম, সে এসে বলল মানে আমার বর, আমাকে টাকা দাও, আমি মদ খাবো। আমি বললাম দিতে পারবো না। সে কেরোসিন তেলগুলো আমার গায়ের উপর ঢেলে দিয়ে ম্যাচ মেরে দিল, আর পুরো ছাই হয়ে গেলাম আমি। তখন পাড়া প্রতিবেশী এসে আমাকে রক্ষা করলো আর কি, কোনো রকমে হসপিটালে গেলাম। তারপর 3 দিন পর মৃত্যু হলো আমার। আজকে বলবো মিষ্টি মেয়ের একটি গল্প। 4টি ভাইয়ের একটি মাত্র বোন। সে বোনটা অনেক আদরের। তার বিয়ে এসছে, বিয়ে দিতে হবে। পরিবারের অবস্থা অনেক ভালো, মানে গ্রামের গৃহস্থ হিসেবে তার পরিবারের অবস্থা অনেক ভালো। আর তারপরেও সে অনেক আদরের, কারণ সে 4টি ভাইয়ের একটি মাত্র বোন। বিয়ে তো দিতেই হবে। পরিবারের সকলের মধ্যে একটি ভালো পরিবার দেখে তার বিয়ের ব্যবস্থা করা হলো। তারাও 4টি ভাই ভালো ভালো কাজ করে, মানে কৃষি কাজকর্ম করে, তাদেরও বাড়িঘর ভালো, সবাই একসঙ্গে ছিল। আর এটা হচ্ছে ছোট ভাই, এ কিন্তু কোনো কাজ কাম করতো না, সে শুধু ঘুরে বেড়াতো আর মানে ঘুরে বেড়াতো, এটাই তার কাজ ছিল। এক সময় সে পরিবারের কাজকাম কিছু করছিল না, তার ভাইরা সব করতো, সব ম্যানেজ করতো, আর সে দেখা গেল কি মদ খাইতেছিল আর কি। তারপর একে একে সবাই যার যার মতো আলাদা হয়ে গেল। একটি বাচ্চাও হলো মেয়েটি অনেক আদরের ছিল বাবা মায়ের, কিন্তু বাচ্চাটির মুখে খাবার তুলে দেওয়ার মতো সামর্থ্য তার ছিল না, কারণ তার বর নিজে তো ইনকাম করতোই না, আর তারপরে যেটুকু টাকা পয়সা পেতো সেগুলো নিয়ে সে মদ খেত আর কি। এই অবস্থায় দেখে মেয়েটি নিজে মাঠে বের হলো আর কি কাজ করার জন্য। মাঠে কিছুটা আবাদ বানি করে যেটুকু কিছু টাকা পায়, আসলে সে টাকা দিয়ে বাচ্চার দুধ কেনার টাকাও হয় না, সেটুকুও তার বাবা মানে স্বামী কেড়ে নেয়, নিয়ে মদ গেঁজা খায় আর কি। তারপর আর কি করার, বাবা মার কাছে সন্তানটিকে দিয়ে আসলো। আসলে এটি একদমই বাস্তব সত্য ঘটনা। এই কয়েক মিনিটের ভিডিওতে আসলে সব বলে কভার করা সম্ভব নয়। তারপর তার বরের কাছে ফিরে আসলো, তো আসলে তার বরকে সে মানে খুবই ভালোবাসতো। তারপর তার বর আবারও তাকে বলল টাকা দে, এভাবে সে টাকা দিতে মানে যেদিন পারে সেদিন দেয়, যেদিন দিতে পারে না সেদিন মারধর আবারও শুরু করে। তারপর একদিন সে রান্না করতেছিল, আর তার বর এসে বলল কিছুটা টাকা দে, আমি মদ খাবো। কিন্তু সে বলল আমার কাছে কোনো টাকা নেই। তারপর সে মানে তার পেছনে মারতে আসলে সে মেয়েটি সরে গিয়েছিল, সে পড়ে গিয়েছিল। এই কারণে কেরোসিন তেল ঢেলে তাকে পুড়িয়ে ফেললো আর কি। পড়তেও গিয়ে অনেক চিৎকার চেঁচামেচির কারণে মানে পাড়া প্রতিবেশী আসলো, এসে তাকে হাসপাতালে নিয়ে গেল। সে তখন সবই বলল। তারপর সে মারা গেল, কিন্তু তার 4টি ভাই কিন্তু ছাড়লো না। 5 বছর, দীর্ঘ 5 বছর মানে কেস চালানোর পর তার জেল হলো আর কি, মানে সারা জীবন যাবজ্জীবন। এই 5 বছরের ভিতরে সে একদিন জামিন পেল, এবং বাইরে এসে মানে জামিন পেয়ে এসে 5 বছর বাইরে ছিল। সেই 5 বছরে সে আর একটা বিয়ে করে এবং 2টা বাচ্চার বাবা হয়। সেই বাচ্চা দুটোকে নিয়ে সে সুখেই দিন কাটাচ্ছিল। কিন্তু তার ভাইরা, এই বোনের ভাইরা তা ছাড়লো না। তাদের বোনের মৃত্যুর মানে প্রতিশোধ তাদের নিতেই হবে, কারণ তাদের খুবই আদরের একটি বোন ছিল। বোনের ছেলেও তাদের কাছে। তারা কেসের লড়াইয়ে লড়েই গিয়েছিল এক সময়ে। তা মানে কেসের রায় হলো যে তার যাবজ্জীবন কারাদণ্ড। তারপর তার যাবজ্জীবন কারাদণ্ড হলো। তার জীবনটা শেষ হয়ে গেল। আর তারপরেও সে আবার বিয়ে করেছিল, সেই বাচ্চা দুটোরও জীবন শেষ হয়ে গেল। আসলে জীবনটা বড়ই কঠিন। আর এই ভাইদের মতো ভালোবাসা আমি কমই দেখেছি, যে বোনকে এত বেশি ভালোবাসতো যে বোনের মৃত্যুর 5 বছর পরও তারা অনেক কিছু করে কেস লড়েছে, এবং কেস লড়ার পর তারা একসময় জয়ী হয়েছে, এবং সেই মানে পিশাচকে আর কি সাজা দিতেও পেরেছে। কিন্তু আফসোস একটাই, যে সে জামিনের বাইরে এসে আর একটি মেয়ের জীবনও নষ্ট করে দিল, আর সাথে 2টা বাচ্চারও। কিন্তু এটা একদমই সত্য কাহিনী। আমি পুলিশ ফাইলস থেকে প্রায়ই এই কাহিনীগুলো দেখি। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।